ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা আশা করেন নির্বাচিত সরকার এলে সম্পর্ক মসৃণ হবে। বিদায়ী প্রেস কনফারেন্সে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয় জানতে চাইলেও কোনো দেশের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। অন্তর্বর্তী সরকারের সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়হীনতার কথা স্বীকার করেন সাবেক এই পররাষ্ট্র সচিব। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মন্ত্রীর পদমর্যাদায় ১.৫ বছর ধরে পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সাবেক এই পেশাদার কূটনীতিক। নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে তার শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সরকারের মধ্যে বিভিন্ন ধরনের টানাপোড়েন থাকেই, এটা পার্ট অফ দি গেম। সব মিলিয়ে আমি যে খুব বেশি সমস্যায় পড়েছি এটা বলি না, তবে সমন্বয়ের অভাব কখনো কখনো অনুভূত হয়েছে। আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার সাথে যারা দেখা করতে এসেছে তারা জানতে চেয়েছে, কেউ সবাই না, কিন্তু কেউই কোনো ধরনের কোনো চাপ আমার উপর সৃষ্টি করেনি যে এটা করেন বা আপনাদের উচিত এটা করা ইমিডিয়েটলি, এরকম কথা কেউ আমাকে কখনো বলেনি। প্রশ্ন উঠল বাংলাদেশ ভারত সম্পর্ক এবং শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গেও। আমরা আসলেই ভারতের সাথে একটা গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট, এটা আমরা চেয়েছিলাম সবসময়। সফল হয়েছি এটা ঠিক বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই এটা তো অনেকটাই থমকে আছে। আমি বলবো না যে বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। ভারত নিশ্চয়ই তাদের স্বার্থ যেভাবে তারা চিন্তা করে সেভাবেই করেছে, আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি সেভাবে চেষ্টা করেছি। দুটো ঠিক অনেক ক্ষেত্রেই মেলেনি। সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে তাদের সময় আবার রিলেশন স্মুদেন হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। সরকারের শেষ সময়ে কয়েক দেশের সঙ্গে তাড়াহুড়ো করে চুক্তি করাকে পরের সরকারের জন্য কাজ এগিয়ে রাখা হিসেবে দেখছেন উপদেষ্টা। তবে মেনে নিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে সাফল্য কম। একথা অনস্বীকার্য যে আসলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব বেশি বড় কোনো প্রোগ্রেস আমাদের হয়নি গত ১-১.৫ বছরে। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা।